আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য। আজকেও আমার ডেইলি লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। সংসারের সব কাজ শেষে আমি দুপুরে রান্না করলাম সিম্পল। সেই সিম্পল রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে রাত্রে যে থালা বাসনগুলো ঝুড়িতে ছিল এগুলো সব আমি র্যাকে রেখে দিলাম। তারপরে যে থালা বাসন দুই একটা ছিল ওগুলা হচ্ছে আমি একে একে ধুয়ে নেব। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন ছোট এই হাঁড়িটার মধ্যে ভাত। আমার ছোট বেবিটার একটু পেটে ডিস্টার্ব ছিল, সেজন্য কালকে রাত্রে আমি একটু জাউ ভাত করেছিলাম কিন্তু খাইনি, তো সেই জন্য ভাতটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ফেলে দিলাম। আর দুই একটা যে পাতিল বা কড়াই আছে, ঢাকনা আছে, ওগুলো আমি একে একে ধুয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ ছিল, সব কিছু ভিডিওতে শেয়ার করতে পারিনি, কিছু কিছু অংশ বা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। সকালে নাস্তা তৈরি করার পরে খাওয়া দাওয়ার পরে কিছু থালা বাসন ছিল, ওগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছিলাম, আর বাকি কাজ তো আপনারা দেখতে পেলেন। আর এখন হচ্ছে আমি আজকে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করব বলতে এখানে যে লম্বা রানারটা আছে ওটা আমি চেঞ্জ করব, কারণ এটা অনেক দিন হয়ে গিয়েছে, এখন আর আমার কাছে দেখতে ভালো লাগছে না, একটু অন্য কিছু দিলে দেখতে ভালো লাগবে, সেজন্য এটা আমি সরিয়ে নিচ্ছি। তো এই রানারটা হচ্ছে অনেক দিন ধরেই ক্লিন করা ছিল, এটাই আজকে আমি বিছিয়ে দিচ্ছি। আর ছোট বাচ্চা থাকার কারণে অন্যান্য কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, তাই এক্সট্রা বা সাজিয়ে রাখার কাজগুলো ওভাবে আমি করতে পারি না। আমি সুন্দর করে লং রানারটা আমি বিছিয়ে দিলাম। এবার আগের যে ছোট ছোট রানারগুলা বা ম্যাটগুলো আছে ওগুলো হচ্ছে আমি আবার এভাবে বিছিয়ে দিব, কারণ এটার সাথে এক্সট্রা কোনো রানার নেই। আর এই জায়গাটা হচ্ছে ফাঁকা যদি থাকে গ্লাসটা, তাহলে দেখা যায় প্লেট বা থালা বাসন রাখলে ঘষা লেগে গ্লাসটায় দাগ পড়ে যায়। এর জন্য এখানে সবসময় আমি চেষ্টা করি রানার রাখার জন্য বা ম্যাট রাখার জন্য। অনেক ধরনের ম্যাট আমি আগে ব্যবহার করেছি, তবে ছোট বেবিটা হওয়ার পর ওভাবে দেখা যায় মার্কেটে যেয়ে আমি জিনিসপত্র কিনতে পারি না, এর জন্য ঘর সাজানোর জিনিসগুলো ওভাবে এখন কেনা হচ্ছে না। দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটা গোছানো হয়ে গিয়েছে, আর গোছানোর পরে কিন্তু দেখতে অনেকটাই ক্লিন লাগছে, ফ্রেশ লাগছে। চলে আসলাম আমার বেডরুমে। আর বেডরুমের যে বিছনাটা এটা হচ্ছে আমি একদিন আগেই চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা আছে আমার সপ্তাহে একদিন হলো আমার বেড বা বিছনা চেঞ্জ করতে হয়। আর বালিশের কভারগুলো আসলে আমি সপ্তাহে একবার বা দুইবার ক্লিন করি, কারণ মাথার যে কুসুম কভার বা বালিশের কভার ওগুলো আমার বেশি দিন যদি চেঞ্জ না করি ভালো লাগে না, এজন্য হচ্ছে এগুলো আমি সপ্তাহে একদিন বা 2 দিন আমি চেঞ্জ করবই। সব কাজ শেষে চলে আসলাম রান্নাঘরে, মশলাগুলো সব নামিয়ে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে তো বেশিরভাগ হলুদ, মরিচ আর লবণ এই 3টা জিনিসই বেশি লাগে। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি এক সাইডে চুলায়, এখন হচ্ছে আমি ডালটা রান্না করব, সেজন্য ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে সব থাকবে সিম্পল বাঙালিয়ানা খাবার দাবার, ডাল, ডিম ভুনা আর হচ্ছে বেগুন ভাজা। তো আজকে আমার প্ল্যানিং ছিল এগুলাই রান্না করব, কারণ অনেক দিন ধরে আমার এই ধরনের খাবার খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য আজকে সেই সব রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। ডালটা ধুয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে দিব। তারপরে এটা আমি চুলায় বসিয়ে দিব। আর ডালটা হচ্ছে আমরা ঘন খেতেই পছন্দ করি, আর যেহেতু আমাদের রেশনের ডাল আমাদের তো আর কিনতে হয় না, একটু ঘনভাবেই আমরা সবসময় খাই। আর এদিকে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে এটা আমি এভাবে একটু কেচে দিচ্ছি, এতে করে যখন আমি তেলে ভাজবো ডিমটা ফুটবে না বা তেলটা ছিটে আসবে না। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ, হলুদ।
ডালটা কিন্তু আমি যতটা ঘন রাখতে চাই ঠিক ওভাবেই হয়ে গিয়েছে। এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। আর এই সময় হচ্ছে একদম আমি লো আছে চুলার আঁচটা রাখছি এবং অন্য একটি কড়াইয়ে ভালো করে তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নেব ডালে ফোড়ন দেওয়ার জন্য। আপনাদের কার কার কাছে এমন সিম্পল খাবার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে কিন্তু মাছ মাংস এগুলোর বাইরে এভাবে একটু সিম্পল খাবার খেতে ভালো লাগে। আর এই গরমে কিন্তু এভাবে হালকা খাবার খেলে শরীরটাও ভালো লাগে এবং খেতেও কিন্তু মজা লাগে। আমি ডালটায় ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি হলুদ এবং লবণ মাখিয়ে রাখা সিদ্ধ ডিমগুলো তেলে হালকা করে ভেজে নেব। বেশি একটা পুরা ভাব করব না, হালকা একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক এমন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলো তুলে রাখবো। এবার তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি, একটু লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা বা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আপনারা তো সবাই ইজি রান্নাগুলো পারেন, তবে যারা একদম নতুন রাঁধুনি বা ব্যাচেলার তাদের কাছে অল্প হলেও হেল্প হতে পারে। এখন হচ্ছে ডিমটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যেই ঝোলটা টেনে যাবে। এদিকে হচ্ছে আমি বেগুনের প্রিপারেশন করে নেব। বেগুনটাকে ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এবং অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রাখবো 10 মিনিটের মতন। এতে করে যে গুঁড়া মশলাগুলো সেগুলো বেগুনের ভিতর বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর এভাবে বেগুন ভাজা খেতে কিন্তু সবাই পছন্দ করে। এই ধরনের বেগুন ভাজা সাদা ভাতের সাথেও ভালো লাগে, আবার পোলাও ভাতের সাথেও ভালো লাগে। তো ডিম ভুনাটা এখানে আমার হয়ে গিয়েছে, এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন শুধু আমার বেগুন ভাজাটা বাকি, ওটাও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর আমার অন্যান্য যে কাজগুলো আছে, 2 বাচ্চাকে গোসল করানো, ওগুলোও কিন্তু শেষ এবং সম্পূর্ণ ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। রান্নাটা শেষ হলে আমার অন্য আর কোনো কাজ নেই। অল্প তেলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো আমি হচ্ছে একটু হালকা ভাজা ভাজা করব, এতে করে খেতে বেশ ভালো লাগে। আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, সাথে আমার সব রান্নাগুলোও শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।